দেশি মুরগি এগুলো বলছো 300 করে কিলো, আর এই সাদাগুলো হচ্ছে কক। হ্যাঁ, এগুলো হচ্ছে কত করে পিস? 170 টাকা পিস আছে। 150 করেও তো হয়। আচ্ছা করো, এটা করো, ওজন করো। এক কিলো 150 হচ্ছে। सब माल घटा घटा था, टूल पूरा पुराना हो गया था। बराबर टूल नहीं, जब माल बेचता था लेता का है লেগ, ব্রেস্ট আর উইংস আলাদা করো প্রথমে। হ্যাঁ টুকরো করে দাও। হ্যাঁ মেটে গিলে যা আছে সব দিয়ে দেবো। লেগ খালি দুখানা টুকরো করবো। হ্যাঁ ব্যাস এই। ব্রেস্টটাকে তোমাকে বোনলেস করে দিতে হবে। হ্যাঁ হাড়গুলোকেও দিয়ে দেবে, পিসটা বোনলেস করে দেবে। উইংসটাকে আলাদা করে দেবে। দুটো করবো, দুটো। হ্যাঁ এরকম না, না এটাকে তুমি দুটুকরো করে দাও। খাবার দাবার কি আছে বা না আছে দেখাচ্ছি। অফকোর্স তোমরা টাইটেলে কিছুটা তো পড়তে পেরেছো, থাম্বনেলেও দেখতে পাচ্ছ। শুরুতে আশা করি ক্লিপিংটা ভালো লাগলো, যে বাজারটা করলাম ওই বউবাজার মোড় থেকেই করেছি। কিন্তু আজকে একটুখানি অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করছি। আমি ইদানিংকালে আমার কিছু কমেন্টস পড়ছি, এবং আমি যে মেল আইডিটা দিই এই মানে ভিডিওগুলোর সঙ্গে, সেই মেল আইডিটা আমি রেগুলারলি চেক করি না, বেশ কিছু মাস পর পর চেক করি আর কি। কেননা মানে এমন তো কিছু চ্যানেলের রিচ নয় যে আমি অনেক রকম কি বলবো মানে ব্র্যান্ড স্পন্সরশিপস পাবো, অনেক রকম মানে স্পন্সররা বা ব্র্যান্ডরা আমার কাছে রিচ আউট করবে, তা তো নয়। তো বেশ কিছু মাস পর করি। তো আমি দেখতে পাচ্ছি যে ইমেলের মধ্যে আমাকে ভালোবেসে অনেকে বিভিন্ন রকম আর কি নিজেদেরকে এক্সপ্রেস করছো। আর লাস্ট আমি যে একটা দুটো ভিডিও পোস্ট করেছি সেখানে অনেকে নেগেটিভ কমেন্টও করে, এবং মানে যাচ্ছে তাই মার্কা মানে ভুলভাল মানে কোনো টপিক ছাড়াই তারা মানে ট্রোল করতে চায়। এবং আমার কিছু বলবার আগে বা আমার কিছু করবার আগেই তোমরা যারা আমাকে ভালোবেসে আমার কন্টেন্টটা দেখছো তারাই উত্তর দিচ্ছ। সো মাই হার্টফেল্ট গ্র্যাটিটিউড টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, কারণ আমি তোমাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো আছি। চলো এবার খাওয়া দাওয়াটা এনজয় করি। অফকোর্স দ্য এলিফেন্ট ইন দ্য রুম, দেশি কোয়েল, যেটা কিনা তোমরা অনেকে বলছো ভিয়েতনামিস, এবারে খেলে পরে বুঝবো। এটাই তখন কেনা হয়েছে সকালবেলায়, দেশি মুরগি। এটা দেশি মুরগির একটা বেঙ্গলি স্টাইল ঝোল আলু দিয়ে। এটা অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। এটা একটা হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, দেশি ফুলকপি আর চন্দ্রমুখী আলু দিয়ে একটা ঝোল। এটাও অতনু রান্নাঘর থেকে দেখে শিখে করা হয়েছে। এটাও দেশি মুরগির আচার। এই মানে এখানে রয়েছে লেগ পিস, উইংস আর ওই থাই, আর এখানে রয়েছে ব্রেস্ট বোনলেস। এটা হচ্ছে দেশি মূলোর একটা রসুন দিয়ে ঘন্ট, আর এখানে দেশি মোরলা ভাজা আর দেশি ফুলকপির গুটি পকৌড়ি। দেখা যাক এই দেশি থালিটা খেয়ে ভালো লাগে কিনা। ভালোই হবে, এত খাবার দাবার ঈশ্বর দিয়েছেন, মন্দ কি হবে।
শুরুতেই মূলোটা খাচ্ছি, যদিও এটা রসুন দিয়ে তৈরি, যাই হোক। অনেকে মূলো খেতে চায় না, বলে গন্ধ হয়, এই হয় সেই হয়। এরকমভাবে বানালে পরে কিন্তু গন্ধটা অনেকখানি সাবডিউড হয়, চলে যায় বলছি না, তবে অনেকখানি মিটিগেট করা যায়। আজকে সবগুলোই তো হেভি ওয়েট আইটেম, জানি না কতটা করে খাবার খেতে পারবো, মানে ভাত খেতে পারবো আর কি। আলাদা করে বড়ি ভাজাও রয়েছে, দেখি বড়ি দিয়েই একটা গ্রাস নিই। এই আইটেমটা ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় আইটেম শীতকালে খাওয়ার জন্য। মূলত শীতকালেই থাকে, এখন অবশ্য 12 মাসে অনেক কিছুই পাওয়া যায়। ঝাল ঝাল হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে, রসুনের ফ্লেভার খুব ভালো আছে, আমার বেশ লাগছে। আর একটুখানি যদি মিষ্টি হতো ভালো হতো। অনেক সময় মূলত একটুখানি মিষ্টতা থাকে, এখানে হয়তো মূলটা অত মিষ্টি ছিল না, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। হতে পারে আমি আজকে এটা শুরুতে খাচ্ছি, তবে এই আইটেমটা এত ভালো হয়েছে এবং ইন জেনারেল এত ভালো হয়, বুঝতেই পারছো রসুন দিয়ে তৈরি করা, তো তোমরা এটাকে শেষ পাতেও খেতে পারতে। ধরো যেদিনকে আইটেম কম, অনেক সময় আমি এটা শেষ পাতে খেয়েছি, হ্যাবক হয়। শুরুতে একটুখানি কন্টেমপ্লেট করছিলাম ঘি দিয়ে খাবো কিনা, ভাজা ছিল, এত আইটেম দেখে সেই আইডিয়াটা ক্যান্সেল করলাম। এটা কিন্তু একদম জমে গেছে। ভাজাগুলো ক্রিসপি ক্রাঞ্চি থাকতে থাকতে তোমাদেরকে খেয়ে বলি কীরকম। মোরলা মাছের মাথা থেকে তিক্ততা আসে, বাদ দেওয়া হয়নি, খেয়ে দেখি কীরকম। লাস্টবার কিনেছিলাম হচ্ছে পুজোর সময় গড়িয়াহাট বাজার থেকে, সেই মোরলা মাছটা একদম মানে অনন্য ছিল, মাথা সমেত খেয়েছিলাম, কোনো রকম তিক্ততা ছিল না। দেখি এটা খেয়ে কীরকম। এটাতেও কোনো তিক্ততা নেই, তাহলে আর কি দরকার বলো তো। একটুখানি গরম ঘি ভাত, এরকম মৌলা মাছ ভাজা, আহা, ওখানেই তো খাওয়া কমপ্লিট। আর ফুলকপির এরকম ছোটো ছোটো গুটি পাকৌড়ি আমার বিশেষ প্রিয়। এগুলো কিন্তু ফুলকপির পকোড়া নয়, পকোড়া বানাতে গেলে অনেক রকম তামঝাম লাগে, প্লাস ব্যাপারটা অনেকখানি বেশি বড় হয়ে যায়, তাতে ক্রিসপি ক্রাঞ্চি ব্যাপারটা থাকে না। এটা ভালো হয়েছে, তবে এটার থেকেও ভালো আমি ঘরেতে খেয়েছি। এই হচ্ছে দেশি হাঁসের ডিম। আমাদের এখানে বউবাজারে কিছু মাসি বসে, তারা নিয়ে আসে আলাদা করে। দেশি মুরগির ডিমও থাকে, দেশি হাঁসের ডিমও থাকে। এই প্রিপারেশনটাই তো যেরকম বললাম অতনু রান্নাঘর থেকে দেখে শিখে করা হয়েছে, তো প্রথমবার খাবো, একটু এক্সাইটেড আছি। আর উনি তো রেসিপি সব এক্সে বার্কার একই নিজের চ্যানেলে আনেন। ছোটো গ্যাসটা সরিয়ে রাখি, এগুলো না দিলেও ঝোলে কি বলবো স্বাদ হবে না, আবার মুখে পড়লেও একদম চিত্তির। দেখা যাক এবার ভাতটাকে যত্ন করে মেখে নিই। ডিমটাতে পরে থাবা বসাবো, প্রথমে দেখি ফুলকপির স্বাদ কীরকম। দেশি ফুলকপি আমাদের এখান থেকেই কেনা, আলু তো চন্দ্রমুখী আলু, সেদ্ধ ভালোই হয়েছে। দেখা যাক প্রিপারেশনটা কীরকম হয়েছে। আরে বাহ, অপূর্ব 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 বললেও কম বলা হবে। কেন বলছি, নুন একদম ঠিকঠাক, ঝাল একদম ঠিকঠাক, ফুলকপির দিকে ক্রাঞ্চ আছে, আলু সুসিদ্ধ হয়েছে, পেঁয়াজ রসুনের একদম জম্পেশ করে একটা ফ্লেভার, গরম ভাতের সঙ্গে জমে গেল। রুটি দিয়ে খেতে ব্যাপক লাগবে, প্লেন আমাদের বেঙ্গলি ফেভারিট লুচি দিয়েও মন্দ লাগবে না। এবারে ডিমে একটা কামড় না বসিয়ে ডিমটাকে ভাঙি, একটুখানি সফট বয়েল হয়েছে, ডিম নিয়ে এমনি করে একটুখানি মেখে, তার সঙ্গে আলুটাকে নিয়ে চটকে এবং ফুলকপি সব কিছু দিয়ে যদি একটা বাইট না নিই, তাহলে পরে কি আর হলো প্রিপারেশনটার প্রতি জাস্টিস করা? লেজেন্ডারি হয়েছে করে ফাটাফাটি। লাস্টে ডিমটাকে অল্প একটু এরকম নুন নিয়ে নেবে, নিয়ে তারপরে জাস্ট মাছটাকে স্কিপ করে প্রথমে মুরগিটাই খাই। হোক না, কি আছে, সবসময় যে মাছ আগে খেয়ে তারপরেই মুরগি খেতে হবে তো এখনো মানে নেই। যদিও শেষ করবো আচারটা দিয়ে। লেগ পিস দিয়েছে, লেগ পিস তোমাদেরকে দেখাতে হবেই। এই হচ্ছে দেশি মুরগির মানে বিশেষত্ব, একদম মানে সরু লগবগে হয় এই জায়গাটা, তবে এটা কিন্তু তোমরা ভাঙতে পারবে না, দিস ইজ ভেরি টাফ, ঠিক আছে, খুব শক্ত হয়। আর হ্যাঁ, ঝোলের কালার এরকম দেখতে পাচ্ছ, এরকম একটা উইংস পিস রয়েছে, একটা জাম্বো সাইজের ব্রেস্ট পিস রয়েছে, আলু রয়েছে, মেটে রয়েছে, ওরে না একদম জমজমাটি ব্যাপার,
কোথায় মেটে গেলি বাবা? এটা তো লঙ্কা। এই তো মেটে নিই। আর আলু তো নিতে হবেই, মানে আলু না নিলে পরে আর হলো কী করে বলো। আলুও নিলাম, আর এক পিস মাংসও নেব, তবে কোনটা নিই? এটা নিই। হ্যাঁ, ওটা অনেক বড় আছে, এটা নিই। পরে খিদে যদি পেটে থাকে তাও তো খেতে পারবো। এবার ঝোলটা নিতে হবে, তোমরা রঙটা দেখে নাও। ঝোলটা কতটা রাখা হবে ঠিক বোঝা যায়নি, তবে এটাকে কষা তো বলা যাবে না, এই মানে কি বলি বলো তো, এটাকে ঝালঝোলই বলবো, কষা তো নয়। মানে কষা বানানোর সেরকম ইচ্ছেও ছিল না, ঝোল বানাবারই ইচ্ছে ছিল। জলটা বোধহয় আরেকটু যেত, তাহলে পরে এই ঝোলটা বাড়তো। যাই হোক, দেখা যাক খেতে কীরকম হয়েছে। প্রথম গ্রাসটা নিয়ে দেখি। আমি হলফ করে বলতে পারি, যদি এটা রেসিপি দেখে না করা হতো, স্বাদটা আমাদের বাড়ির মতন হলে এরকম, মানে বাড়ির রেসিপিতে হলে এরকম স্বাদ কখনোই আসতো না। স্বাদটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, যেটা কিনা আমি ঠিক বর্ণনা করতে পারছি না। হ্যাঁ, বাঙালি ঘরে যেরকম খাবার দাবার হয় সেরকমই, নর্থ ইন্ডিয়ান টাইপের একদমই না। তবে দের ইজ সামথিং ভেরি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট অ্যাবাউট ইট। অফকোর্স খুব প্লেজেন্ট লাগছে খেতে, বাজে একদমই না। ঝাল খুব একটা নয়, আমি অবশ্য ঝালটা অনেকখানি সহ্য করতে পারি। নুন ঠিকঠাক হয়েছে। মানে এখন একটুখানি অফসোসই হচ্ছে যে ঝোলটা কেন একটুখানি বাড়ানো হলো না। যদি একটুখানি বাড়ানো যেত তাহলে পরে হয়তো একটুখানি বেটার বুঝতে পারতাম। ভালো তো হয়েছে নিঃসন্দেহে, তোমাদেরকে আমি ঠিক বোঝাতে পারছি না। মিষ্টি মিষ্টি একদমই না, টক একদমই না, কারণ টকের কোনো এলিমেন্ট যায়নি। টমেটো গেছে অল্প, মিষ্টটাও সেরকম নেই। সেভরি খেতে, ঝাল খেতে, নুন ঠিকঠাক। তবে এর থেকে বেশি আমি কিছু বোঝাতে এই মুহূর্তে অক্ষম। রসুনের ফ্লেভারটা ভালো আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আলু, হ্যাঁ আলুও ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। এগুলো চন্দ্রমুখী আলু, তবে আরেকটুখানি সেদ্ধ হতো। আর দেশি মুরগির মাংস কিন্তু একটুখানি টাফ হয়। আর এই হচ্ছে ব্যাপার। যখন কিনলাম, মানে কিনতে গেছিলাম, প্রথমে বলেছিল 350 টাকা করে কিলো। তারপরে দরদাম করাতে সেটা হুট করে 300-তে নেমে এলো। আরও দরদাম করলে হয়তো আরও নামতো। মেবি আমাকে দিয়ে বউনি করলো। তারপর তো তোমরা যেরকম দেখলে, একদম মানে গোটা মুরগিটাকে ওজন করলো, 1 কিলো 150 মতো ছিল। তারপরে ওটাকে কেটে কুটে সাফ টাফ করে দিল। তো সব কিছু বাদ দেওয়ার পরে হয়তো 900 গ্রাম মতন বা 850 গ্রাম মতো হবে। মাংসটা ব্যাপক সেদ্ধ হয়েছে। আমি এরকম অনেককে জানি যারা দেশি মুরগির বাইরে ব্রয়লার খায় না, বলে দেশি মুরগিতে প্রোটিন কোয়ান্টিটি বেশি পার সার্ভিং, বলে খেতে বেশি টেস্টি হয়। মাংসটার যে আলাদা করে খুব একটা বেশি টেস্ট সেটা বলতে পারবো না। হ্যাঁ, একটুখানি আলাদা তো বটেই। এটা আমি আগেও টের পেয়েছি যে দেশি মুরগির মাংসে একটা বাইট থাকে, একটা মানে স্প্রিং টাইপের একটা বাইট থাকে, যেটা কিনা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আর হ্যাঁ, মানে যার যেটা পছন্দ আর কি। তবে দামটা তো অনেকখানি বেশি। এই আমি এটা কিনেছি, তোমরা হিসাব করতেই পারছো, আমার 345 টাকা গেল। ব্রয়লার কিনলে এখন যেরকম দাম, হয়তো 1.5 কিলো মাংস আমি পেতাম যদি 200 টাকা করে কাটা ধরি। সেখানে এখানে কাটা আমি যেরকম বললাম 850-900 মতো হবে। হাফ বলবো না, প্রায়, কিন্তু অনেকখানি কম। যাই হোক, তোমরা কমেন্টে বলো যেখানে তোমরা থাকো সেখানে দেশি মুরগির কী দাম, কী ব্যাপার, কী বৃত্তান্ত। তোমরা অনেকেই লিখছো যে মানিকতলা থেকে মামার কাছ থেকে মাছের দাম বেশি নিয়েছে। এরকমই দাম গো, গড়িয়াহাটে গিয়েও তো দেখেছি। হ্যাঁ, 10 জায়গা। আর তারপরে অনেক সময়, সবসময় তো ভিডিও করি না, আমাদের বউবাজার এখানেও মাছ নিয়ে বসে, হিদরাম ব্যান্ড, চিলেন, স্কটল্যান্ড, শিয়ালদার ওখানে, মানে বঙ্গবাসী কলেজের ওখানে। মাছের এখানে মোটামুটি এরকমই দাম। এবারে দূর দূরান্তে গেলে পরে হয়তো মাছের দাম কমতে পারে, জানি না তোমরা কোথায় কোথায় থাকো, সেখানে হয়তো বাজারে কম দাম, ওর জন্যই তোমরা লিখছো। কিন্তু সব জায়গায় তো গিয়ে বাজার করা সম্ভব নয় না। যাই হোক, অনেক বকবক করলাম। লেটস কাম ব্যাক টু দ্য প্রিপারেশন। সেদ্ধটা তো খুবই ভালো হয়েছে, নইলে এরকম সহজভাবে কিন্তু দেশি মুরগি সারানো যায় না।
এইবার এটাতে মনোনিবেশ করতেই হবে। মুরগির লেগ পিস আর খাসির মাংসের নেল্লি পিস, এই খাবার মজাই আলাদা। দেখা যাক এই মাংসের মেটের টেস্ট কীরকম। নর্মাল মুরগির মেটে যেগুলো ব্রয়লার হয় সেগুলোর মেটে তো আমার খুবই প্রিয়, মেটেটাও একটু টাফ, বোঝো ঠেলা। এইবারে যাকে বলে দ্য মোমেন্ট অফ ট্রুথ, এই বৃহৎ আকার কই খেয়ে তোমাদেরকে বলবো কীরকম স্বাদ, কীরকম না কীরকম। মানে আমার হাত এভাবে ধরছি, আমার হাতে আটতে চাইছে না। দ্যাট ইজ দ্য শিয়ার সাইজ অফ দিস ফিশ। দেখা যাক, লোকটা তো আমাকে উচ্ছ্বসিত প্রশংসা করে বিক্রি করলো, এবারে তো খেলেই বুঝতে পারবো। আর ঝোলটা যা হয়েছে না, এটা তো তেল কই হয়েছে। মাছটার একবার সাইজ দেখো, ওরে না, ঝোলটাও সেরকম ঢকে পড়ে, প্রপার তেল কই। শুধু কি তেল কই, তেল দেশি কই। লঙ্কাটাকে ভালো করে ডলে নিই, যদিও আমরা রান্নাতে শুকনো লঙ্কা তো দিই, আর আজকাল রঙের জন্য কাশ্মীরিও দিচ্ছি, তবে কাশ্মীরিতে তো আর ঝাল হয় না। প্রিপারেশনটা একটুখানি প্রথমে খেয়ে দেখি কীরকম। 4-5 গ্লাস মতো ভাত হবে। হ্যাঁ, এই সমস্ত এক একটা আইটেম দিয়ে কিন্তু এক এক দিন এক একটা থালাক ভাত খাওয়া হয়ে যায়, সেরকম ব্যাপার। প্রিপারেশনটাকে নিয়ে কিছু বলতে হবে না, যে ধরাছোঁয়ার বাইরে, হাতের বাইরে বেরিয়ে গেছে। তেলকইটা বাড়িতে যা হয় না, ওহ, জাস্ট নুনটা আর ঝাল, না টক না মিষ্টি না কিচ্ছু। ওহ, প্লেন সিম্পল, 100তে 100 পাওয়ার মতো ডিলিশিয়াস। এইবারে তোমাদেরকে মাছটা দেখাতেই হবে, যে এই মাছটা খেয়ে বলি স্বাদ কীরকম। এই পুরো মাছটা তো মানে তোমাদেরকে খেয়ে দেখাতে পারবো না, তাহলে পরে ভিডিও শেষ হয়ে যাবে একদম। মানে কখন শেষ হবে কোনো ইয়ত্তা থাকবে না। প্লাস কই মাছ একটুখানি কাঁটা বিশিষ্ট মাছ, মাছটার মধ্যে কতখানি চর্বি দেখো। সাইডের কাঁটাটা ছাড়িয়ে নিই। কই মাছ মানে খুব ভালো মাছ, টাটকা মাছ হলে তো বেশ মিষ্টি হয়। কই মাছ জ্যান্তই হয়, কিন্তু দেশি কই হলে তার স্বাদ ফাদ গুণাগুণ আলাদাই হয়। কই মাছও স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই জায়গাটায় কাটা নেই, টেস্ট করে বলি কীরকম। কই মাছটা ফ্রেশ, জ্যান্ত মাছ আর কি ফ্রেশ আর ইয়ে। তবে বুক ঠুকে বলতে পারবো না দেশি কই, বুক ঠুকে এটাও বলতে পারবো না ভিয়েতনামিজ কই, সেরকম ব্যাপার। সামওয়্যার বিটুইন দ্য লাইন। আমি তো অত মাছের বিশারদ নই, তবে খেয়ে যে একদম বেঢপ লাগছে বা কই মাছের মতো স্বাদ নয়, সেটা কিন্তু নয়। স্বাদটা পুরোপুরি কই মাছের। আর লোকটা এত করে বললো দেশি কই নিয়ে যাও, দেশি কই নিয়ে যাও, যেরকম ওরা বলে থাকে টাকা পরে দিও হ্যান ত্যান, তা তো আর হয় না। লেটস সি, অত ভেবেচিন্তে এখন লাভ নেই। আমি দেশি কই মনে করেই খাচ্ছি, কারণ আমার কাছে কোনো অকাট্য প্রমাণ নেই যে এটা ভিয়েতনামিজ কই বা অন্য কোনো কই। শুরুতে বলেছিলাম, এখন আবারও বলছি, সবই ঈশ্বরের কৃপা যে এত ভালো খাবার খেতে দিচ্ছেন উনি। মাছটা যে আমি মানে ফিল করছি, মাছটার মধ্যেই অনেকখানি তেল আছে, চর্বি আছে। বড় সাইজের মাছ তো, এত বড় সাইজের কই এর আগে আমি কোনোদিনই খাইনি। আমি মাছপত্র সবসময় একটু বড় সাইজের আনি, কিন্তু মানে আমিও এত বড় কই কখনো খাওয়া দূরস্থ হয়তো দেখিও নি। আর সব জায়গাতে এত ভেজাল ঢুকে গেছে, হাইব্রিড ঢুকে গেছে, যে কোনটা দেশি মানে অর্গানিক বোঝা ভার। সাইজ দেখে তো আমিও ভেবেছিলাম যে এটা হাইব্রিড। বললো না দাদা, একবার নিয়ে দেখো, কথা শুনে ঠকবে না। মাছটা খাচ্ছি, ঠকার মতো ব্যাপার নয়, কিন্তু আবারও একই কথা বলবো, টু বি ভেরি অনেস্ট, যে মানে অ্যাকচুয়াল দেশি না কোথাকার বলতে পারছি না, তবে যেটা খাচ্ছি অমৃত। আবারও বলছি, বাকি প্রিপারেশনটা কিছু বলবার নেই। এরপরে মাছটাকে ডিলিভারিতে খাবো। তবে আবারও যে কথাটা বলছি, না আর কিছু বলবো না। এই মাছের ডিম আছে কি না আই এম নট শিওর, বলেছিল ডিম আছে, দেখা যাক। ডিম তো আমি দেখতে পাচ্ছি না। এনিওয়েজ, শেষ করে নিই, এরপরে মুরগির আচার। বাকি মাছটাকে আমি ক্যামেরা রেখেই গলদকরণ করি। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে খাওয়া, বুঝতেই তো পারছো। আর ওই একটা কোনো ট্রাইপড রেখে করলে পরে এত কাছ অব্দি ক্যামেরা আনা যায় না, একটা দেখছি ফিলটা আসে না। যাই হোক, একটু তৃপ্তি করে মাছটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে মুরগির আচার নিয়ে দেখা হবে।
প্লেটটা চেঞ্জ করলাম কারণ আচার খাচ্ছি তো, কাঁসার মানে বাসনে না খাওয়াটাই বেটার। হয়তো কিছু হতো না, তবে যাই হোক, হোয়াইট টেক রিস্ক। যেরকম বললাম, এগুলো ওই দেশি মুরগিরই ব্রেস্টের অংশ, এগুলো একদম পুরোপুরি বোনলেস, একদম লালচে তেল বিশিষ্ট একটি প্রিপারেশন। দেখে তো খুবই ভাল লাগছে, খুব সুন্দর সুবাসও বেরোচ্ছে। দেখা যাক যে মাংস দিয়ে খেতে কীরকম লাগে। বাবা, বোনলেসের মধ্যেও দেখো, যে পিসটাতে হাত দিলাম সেখানেই একটা লম্বা মতো হাড় রয়ে গেছে। এই দেখো কত বড় একটা হাড় রয়ে গেছে। যাই হোক, ভাগ্যি ভালো, হাতেই টের পেলাম। হ্যাঁ, এইবারে প্রপার বোনলেস। এবারে দেখি টেস্ট কীরকম হয়েছে। তোমরা কিন্তু দয়া করে রেসিপি চেও না, প্রত্যেকটা বাড়ির ভিডিওতেই বলি। এখন রেসিপি দেখানোটা একটুখানি অসুবিধে, যদি ভবিষ্যতে কখনো পথ সুগম হয় নিশ্চয়ই দেখাবো। আমার থেকে খুশি কেউ হবে না। তবে মুরগির আচারের রেসিপি একবার আমার চ্যানেলে বোধহয় আমি শেয়ার করেছি। এবারে 600টার মতো ভিডিও হতে চললো, তো কোন মানে ভিডিওতে রয়েছে আমারও মনে নেই। আচারটা ফাটিয়ে হয়েছে, নুনটা সব কম, বাকি টক বা যে মশলাটা গেছে, হ্যাঁ আচারি মশলা, পাঁচফোড়ন, একদম জমে দই। যাক, আচারটা খেয়েই আজকে ভিডিওটাকে শেষ করছি। এখানেও সেই একই হাড়টা রয়ে গেছে যেটা আগের পিসটাতে ছিল। এই ভিডিওটাকে এখানেই ইতি টানছি। হ্যাঁ, এই ইউনিক পথটা খেয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পেরেটিভ। আহা।